পোরশা গ্রাম। কি হয়েছিল এখানে? পরিবারের সঙ্গে বিয়ে দিত, এটা কারণ ছিল যে হয়তো যে নিজেদের মধ্যে বিয়ে দিলে সম্পদটা যাবে না, এবং এই সম্পদের কারণেই তারা ঘরের মধ্যে বিয়ে দিত, মানে পারিবারিক ভাবে বিয়ে দিত। তার মানে গ্রামের বাইরের কেউ এই গ্রামে বিয়ে করতে পারতেন না। অন্য গ্রামের ছেলে মেয়েদের এই গ্রামে বিয়ে হতে পারে। বাংলাদেশের আর কোথাও এমন পদ্ধতি আছে? কিন্তু এখানেই কেন এমন নিয়ম তা জানবো পরে। তার আগে দৃষ্টি ফেরাবো অন্যদিকে। রাস্তাঘাটে কোনো মেয়ে দেখতে পাবেন না এই গ্রামে। না, এখানে আমরা সবাই পর্দা মেনটেন করি, আর এখানকার মেয়েরা ঘর থেকে বের হয়নি। পুরো গ্রামটা যেন শান্তির চাদরে ঘেরা একটি উদাহরণ। দিনী শিক্ষা আর আধুনিকতার ছোঁয়ায় পাল্টে গেছে এখানকার অনেক কিছু, আর সাথে শত বছরের একটি ঐতিহ্য। এবার চলুন ফেরা যাক সেই ঐতিহ্যের সন্ধানে। জানা যাক বাইরের গ্রামের কেউ এখানে এসে বিয়ে করতে পারে কিনা। এটা আসলে এখন জিনিসটা অতটা প্রযোজ্য না, এটা এক সময় ছিল ঐতিহ্যগতভাবে, যেমন পারিবারিকভাবে বিয়ে দেওয়াটা আগে একটা ঐতিহ্যের কারণ ছিল। এখানে হয়তো সম্পদের একটা ব্যাপার ছিল, বিয়েটা পোরশা গ্রামের মধ্যেই পারিবারিকভাবে বিয়েটা হতো। তবে বর্তমান এটা অতটা প্রযোজ্য না, হয়তো দু একটা পারিবারিকভাবে হচ্ছে, বিয়ে না হওয়া না, কিন্তু এটা আগেও হয়েছে, কিন্তু জিনিসটা বিভিন্নভাবে হয়ে ওঠেনি। চাইলে যে তাকে বাধা দিতে এটা নয় ব্যাপারটা। আগেও মানুষ করেছে বাইরে, এখান থেকে দেখা যাচ্ছে নওগাঁতে বিয়ে করেছে, বোতলগাছিতে করেছে, এখান থেকে 50 কিলোমিটার দূরে করেছে, জমিদাররাও করেছে। আমাদের জিল্লুর রহমান শাহ, উনি দেখা যাচ্ছে বিয়ে করেছে এখান থেকে 50 কিলোমিটার দূরে বোতলগাছি কোন গ্রামে। এরকম ছিল। এখানে পদ্মা প্রথাটা একটু কড়াকড়ি, আপনারা কোনো মেয়ে দেখতে পাবেন না এখানে, কারণ আমরা এখানে পদ্মা প্রথাটা ভালোভাবে মেনটেন করি। এই গ্রামের বেশিরভাগ মানুষের পেশা কৃষি জমি জমা আছে, বাগান আছে। এখন চাকরির পাশাপাশি ব্যবসা বাণিজ্য করে, অনেকে চাকরি বাকরি করতেছে, শিক্ষিত হচ্ছে, আগের চেয়ে অনেকটা এই সাইডে উন্নতি করেছে আর কি। মানুষ বাইরমুখী হচ্ছে। কোন একটা কথা বলতে পারি যে এখান থেকে কোনো বাইরের লোকজন যেমন প্রবাসী নাই বললেই চলে, এই দুই একটা ওইরকম মানে যায় না। তো একটা বিচ্ছিন্ন ঘটনা তো থাকেই, বিয়ে প্রেম করে বিয়ে পালিয়ে গেছে, এই ইলোপমেন্ট লাভ এখানে একটা রিয়ার, একটা ঘটে কিন্তু ভেরি রিয়ার কেস। এরপরে কি হয়, আমাদের পোষার মানুষ একটু যে মেনে নিতে চায় না ব্যাপারটা, এগ্রি করতে চায় না যে ঠিক আছে মেনে নিলাম, মেনে নেয় না। 30 বছর পরে হয়তো বা যে রাগটা কমে, মেয়েরে বাদ দিয়ে দিবে কিন্তু মানবে না, এরকম ঘটনা আছে। সম্পদ দেয়নি, বাবার রাগ হয়েছে, আমাকে ছেড়ে আমার বিরুদ্ধে আবার কোর্টে কথা বলেছে যে বাবা নয় আমার। এটা তো মেয়ের বাবার রাগ হয়েছে যে এত বড় কথা বলছে আমার মেয়ে, আমাকে বলছে বাবা নয়, কিছুই দেবো না তাকে। যদিও হয়তো অনেক পরিবারের কাছে এখনো অনেক বেশি সম্পদ আছে, আবার কাউরির কাছে ডিভিশন হতে হতে কমে গেছে, ভাগ হতে হতে 30 বিঘাতে আসছে, 20 বিঘাতেও আসছে। ধরেন আমাদের মুরব্বীরা 1706 যখন এই মসজিদ হয়, তারপর থেকে জমিদারি নিয়ে আসছে এই গ্রামে। আমাদের পোরশার লোক অরিজিনালি তো আমরা যেটা শুনে আসছি ইরান থেকে বরিশাল দিনাজপুরে আসছিল, ওখান থেকে তারা পোরশার মাটির সঙ্গে গন্ধ নেওয়ার পরে মনে করেছে এই মাটিটা আমাদের জন্য ভালো হবে, আমরা শুনেছি আর কি, শোনা কথা। তো এখানে বসবাস শুরু করছে এবং তারা জমিদারি নিয়ে রাখছিল। ওই নওগাঁর যে রাধাবল্লভ বলছি যে মহারাজার আন্ডারে ছিল। এই নিয়মে শান্তি আল্লাহ রহমতে 100% বজায়। আমাদের রাজনৈতিক যে প্রতিহিংসা ওগুলো অনেক কম গ্রামে। একটা সময় জমিদারি যখন ছিল জিল্লুর রহমান শাহের আমলে, তখন আমরা শুনছি অফিসাররা আসলে জুতা খুলে আসতো। এখন কোনো প্রশাসন নাই, কারণ জমিদারি প্রথা তো 52-এ উচ্ছেদ হয়ে গেছে পাকিস্তান আমলে। ইস্ট পাকিস্তান থেকে জমিদারি প্রথা উচ্ছেদ হয় 52। এখনো দেখা যাচ্ছে যে আমাদের অনেকের কাছে 1500 থেকে আবার অনেকের কাছে 30 বিঘাতে আসছে। ভাগ হতে 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 বড় পরিবার, দেখা যাচ্ছে 10 ছেলে মেয়ে, তাদের নাতিপোতা সর্বোচ্চ 1500 বিঘা আছে। এই গ্রামে এখনো কোনো প্রশাসন নেই।